হঠাৎ করে ইচ্ছে হলো এরকম একটা রেসিপি করার। অনেকে কিন্তু ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি দিয়ে এই টক দই দিয়ে কিন্তু রেসিপি করে বা দই চিকেন করে। বাট আমার কেন যেন আজকে ইচ্ছে হলো যে আমি দেশি চিকেন বা যে দেশি যে মুরগি থাকে সেইটা দিয়ে আর কি আমি চিকেন রান্না করব, তার সাথে দই থাকবে। তো ওই রেসিপি নিয়েই কিন্তু মূলত আজকে বসে পড়েছি। তো এখানে যেখানে দেখছেন 1 কেজির মতো আমার দেশি মুরগি রয়েছে, তার সাথে আমি 2 টেবিল স্পুন এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, তার সাথে লবণ 1 চামচ দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ, তারপরে এখানে ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। আর তার সাথে আমি এখানে 2 টেবিল স্পুন কিন্তু সরষার তেল দিয়ে দিয়েছি, খাঁটি সরষার তেলটা। আর সবগুলো উপকরণকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অনেকক্ষণ ঢেকে রাখবো, মোটামুটি আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে। তো এই যে দেখছেন আমি এগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, একটার সাথে যেন একটা একদমই খুব সুন্দরভাবে কোট হয়ে যায় এমন করে কিন্তু আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি সবগুলো চিকেনগুলোকে। আর এটাকে আমি রেস্টে রেখে দিব মোটামুটি, এই তো বললাম না, আধ ঘন্টার উপরে। আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যাই হোক, ওইদিকে তো আমার ম্যারিনেট হওয়া মোটামুটি হয়ে গেল 20 মিনিটের মতো। চলুন এবার মূল রেসিপিটা করে নেওয়া হোক। এখানে আমি সরষার তেল দিয়ে দিয়েছি, তার সাথে একটা আমি তেজপাতা দিয়ে দিলাম, যেটা কিনা আমার গাছের আস্ত একদমই ফ্রেশ তেজপাতা। সেটা তুলে এনে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। অনেকে হয়তো ভাববেন কাঁচা তেজপাতা দিচ্ছি, হ্যাঁ কাঁচা তেজপাতা দিলেও কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দরই আসে। তারপরেও আপনারা চাইলে কিন্তু এটাকে তুলে নিয়ে 2-1 দিন হয়তো এমনি ঘরে বা কোনো জায়গায় রেখে দিলে কিন্তু এটা রসটা শুকিয়ে গেলে কিন্তু তেজপাতার একটা কালার চলে আসে। তো যাই হোক, এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, লং এলাচ দারচিনি, তার সাথে এখানে আমি 2-4টার মতো এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর তার সাথেই তো পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি, যেটা আমি গ্রেভির জন্য বা ঝোলের জন্য, ঝোলটা যেন থিকনেস হয় যার জন্য আর কি। আর হ্যাঁ, একটা জিনিস তো আপনাদের বলতে ভুলে গিয়েছি, এখানে না আমি আদা আর রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি এখানে রসুন আর আদা বাটাটা মিক্স করে দিচ্ছি, আর তারপরেও একটুখানি আমি ঢেকে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেলে, তো এই পর্যায়ে না আমার পেঁয়াজটা বেশ মাখো মাখো বা গলে গিয়েছে। আপনারা না পেঁয়াজ গলার জন্য একটা পদ্ধতি বলে দিই, এখানে আপনারা পেঁয়াজটা দেওয়ার পরে না 1 চামচ লবণ অ্যাড করে দিবেন, দেখবেন তারপর ঢাকা দিয়ে দিলে পেঁয়াজটা না খুব সুন্দরভাবে কিন্তু গলে যায়। তো যাই হোক, এখানে ম্যারিনেট করা যে আমার চিকেনটা ছিল সেইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিব। কষানোটা যতটা সুন্দর হবে না বা যতটা সময় নিয়ে আপনি কষাবেন ততই কিন্তু আপনার চিকেনটা টেস্টি হবে। দেখুন এখানে যে আঁশটা জল ছিল সেইটা কিন্তু বের হয়ে এসছে। এই জলটাকে আপনি যতটা শুকিয়ে নেবেন বা যতটা কষিয়ে কষিয়ে মেরে নেবেন ততই কিন্তু আপনার চিকেনটা বেশি টেস্টি হবে, আমার যেটুকু মনে হয়। তো যাই হোক, এখানে আমি এই যে জলটা বের হয়ে এসছে চিকেন থেকে, সেই জলটাকে এখানে আমি শুকিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি বাকি উপকরণগুলো তো এখানে দিয়ে দেওয়াই হয়েছে, ম্যারিনেশনের সময় কিন্তু আমি সবগুলো উপকরণ বা যেগুলো আমার মশলাপাতি সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এখন শুধু কষানো পালা। তো একটুখানি সময় নিয়ে একদমই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর দিকে রেখে আমি যতক্ষণ আমার হাতে সময় আছে সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। দেখুন বাইরের দিক থেকে একদমই তেল ছেড়ে এসছে, এখানেই আপনি বুঝতে পারবেন যে আপনার চিকেনটা কষানো হয়েছে। আর নিচের দিক থেকে একটুখানি শুধু লেগে আসবে বা কড়াইটা একদম ধরে আসবে, এরকম একটা পর্যায়ে আসলে আপনি বুঝে যাবেন যে আপনার চিকেনটা একদমই পারফেক্ট কষানো কমপ্লিট। এই পর্যায়ে না আমি গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু গরম জল অ্যাড করবেন। আমি দেখেছি ঠান্ডা জল অ্যাড করাতে যতটা চিকেন বা যে কোনো জিনিস টেস্ট কম হয়, আর গরম জলটা অ্যাড করলে না সেই জিনিসটার কিন্তু টেস্টটা অনেক গুণই বেশি বেড়ে যায়। তো ওই জন্য এখানে আমি না একদমই গরম জল অ্যাড করব। এখানে গরম জল অ্যাড করার পরে এই যে ফাইনাল লুক আমার চিকেন হয়ে গিয়েছে। এখন শুধু ঢেলে নেওয়ার পালা বা ডেকোরেশনের পালা। আপনি যে কোনো জিনিস দেখবেন যে আপনার না ডেকোরেশনটা যদি সুন্দর হয়, যে কোনো জিনিস না দেখতে যদি সুন্দর হয় অবশ্যই আপনার ইচ্ছে করবে তাকে পাওয়ার বা তাকে খাওয়ার, এরকম একটা ব্যাপার থাকে। তাই তো আমি সিম্পলের মধ্যে ডেকোরেশন করে নিচ্ছি। আমার তো যেহেতু আমি খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নাবান্না করে নিচ্ছিলাম, বা এই যে সময় নিয়ে অনেকক্ষণ রান্না করতে গিয়ে কিন্তু আমার এইদিকে বেশ অনেকটা বেলা গড়িয়ে গিয়েছে, যার জন্য আমি ঝটপটি করে নিচ্ছিলাম। তারপরেও অত বেশি ডেকোরেশন করতে পারিনি, এর থেকে বেশি ডেকোরেশন করলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো। যে কোনো জিনিসের ব্যাপারে কিন্তু বা যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনি যত ওকে সাজিয়ে গুজিয়ে রাখবেন ততই কিন্তু তাকে সুন্দর লাগবে। তো যাই হোক, এই যে আমার ফাইনাল লুক অনেক বেশি টেস্টি হয়েছিল মাশাআল্লাহ খেতে। আমি ফার্স্ট ট্রাই করেছিলাম, এমনি আমি এর আগে 2-1 বার কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে করেছিলাম, বাট দেশি মুরগি দিয়ে এটা ফার্স্ট আমার।
বাট অনেক বেশি টেস্টি হয়েছিল, অনেক বেশি লোভনীয় হয়েছিল। আরে এত কিছু দিয়েছি, টেস্ট তো হবেই বটেই। আপনারাও চাইলে একবার এরকম করে এই ছোট্টখাট্ট রেসিপিগুলো করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আমার এটা যেমনটা একদমই সিদ্ধ হয়েছিল, তেমন কিন্তু গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলে এমন রেসিপি করে আসতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তাহলে আজকের মতো এখানেই অফ করছি। আল্লাহ হাফিজ।